শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নকল করছে। যথোপযুক্ত প্রমাণ নিয়ে আসেন। এই দেখেন পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে। এই ভিডিওগুলো কি আপনি বলেন? আইডি কার্ড খুললেন কেন গলা থেকে? কোনটা? এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল খুললেন কেন? আচ্ছা, প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এর উত্তরটা দেন। দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে। এটি একটি চলমান এইচএসসি পরীক্ষা কেন্দ্র। আমরা পরীক্ষা কেন্দ্রে এসে যেমনটি দেখতে পেয়েছি যে কেন্দ্রের পাশেই শিক্ষকদের যে রুমে, সেই রুমে আমরা দেখতে পেয়েছি শিক্ষকরা পরীক্ষা শুরু হওয়ার 10 মিনিটের মধ্যেই কিন্তু তারা এখান থেকে একটি প্রশ্ন নিয়ে 3-4 জন শিক্ষক এখান থেকে উত্তর তৈরি করে সে উত্তর ফটোকপি করে শিক্ষার্থীদের সরবরাহ করছে। এই যে প্রশ্ন, আজকে এইচএসসি পরীক্ষা, ইংলিশ সেকেন্ড পার্ট পরীক্ষা, শিক্ষকরা এখানে বসে উত্তর তৈরি করছে এবং আমাদের উপস্থিতি টের পেয়ে তারা সেখান থেকে সরতে গেছে। পরীক্ষার হলের দায়িত্বে থাকা আরিফ স্যারকে পাওয়া গেল ঘটনাস্থলে। নিজের পরিচয় গোপন করতে আইডি কার্ড খুলে ফেলেন তিনি। আপনার নাম কি? আরিফ স্যার। এখানে কি করেন আপনি? কিন্তু বাসায় দেখি। এখানে বাসা। পরীক্ষা কি এখন শেষ হয়েছে? জি না। আইডি কার্ড খুললেন কেন গলা থেকে? কোনটা? এই আপনার গলায় যে আইডি কার্ড ছিল খুললেন কেন? একটু দাঁড়ান। আইডি কার্ড গলা একটু আগে আপনার আইডি কার্ড ছিল, খুললেন কেন? ঠিক আছে, খুলছি না, বাসায় দিয়ে আইছি। ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষা এখন। ভাই জান কিভাবে? পরীক্ষা এখনো রানিং। এখন 11টা বাজে। 11টা বাজে প্রশ্ন এখানে কিভাবে আসলো? এভাবে এই উত্তরগুলো এই যে এখানে বসে আপনারা উত্তরগুলো বানাচ্ছেন। এই যে দেখুন প্রত্যেকটা উত্তর। এটা আমি কিভাবে বলবো? আমি তো বুঝলাম না। প্রত্যেকটা ইংরেজি বই নিয়ে আপনারা প্রত্যেকটা ইংরেজি বই নিয়ে এখানে কাজ করছেন। আচ্ছা, আমি বাসাতে আসতেছি। এখান থেকে যে প্রশ্ন নিয়ে বের হয়েছে আপনারা দেখেছেন? না, এখান থেকে কোনো প্রশ্ন নিয়ে বের হয়নি। না, মানুষ হয়তো বের হতে পারে, কিন্তু ওই যে প্রশ্নপত্র নিয়ে কাগজপত্র নিয়ে যে বের হবে এরকম কোনো মানুষ বের হওয়ার কোনো নিয়ম আছে পরীক্ষা শুরু হলে? পরীক্ষা শুরু হলে মানুষ নেওয়ার কোনো নিয়ম নাই। পরীক্ষা শুরু হলে মানুষ ঢুকার নিয়ম আছে? না না ঢুকেছে, উত্তর নিয়ে ঢুকেছে, আপনি দেখেছেন? না না। না, আমাদের এখান থেকে কোনো প্রশ্ন প্রশ্ন বের হয়নি। আমি এগুলো কিভাবে কোথায় পেলাম? প্রশ্ন আউট করবে কিভাবে? আচ্ছা, প্রশ্ন আমার কাছে কিভাবে আসলো এর উত্তরটা দেন। তা আমরা জানি কিভাবে? অভিযোগ আছে অধ্যক্ষ নিজেই নেতৃত্ব দেন এই অপকর্মের। তিনি মুখ ফসকে বলে ফেলেন কলেজ থেকে প্রশ্ন নিয়ে কোথায় উত্তর তৈরি করছিলেন শিক্ষকরা। এই যে আপনার কলেজের ভিতরে শিক্ষকরা বসে উত্তর তৈরি করছে, কলেজের ভিতরে না। তাহলে কোথায় হচ্ছে এটা বলেন? আপনি যে বললেন যে কামাল স্যার তো ওদিকে কলেজের বাহিরে, কলেজের কতটুকু বাইরে? এই তো কলেজের পিছনে হয়তো। আপনি চিনেন কিনা সেটা? না, আমরা ওই জায়গায় কখনো আমরা বলবো এগুলোর ব্যাপারে আপনি কি বলবেন? এগুলা তো আমরা জানি না। তাহলে আপনি হলের কি দায়িত্ব পালন করছেন? হলে তো কেউ আসে না, আমি তো হলে তো কাউকে আসতে দিই না। পরীক্ষার হল থেকে প্রশ্ন আউট হয়েছে, শিক্ষকরা বসে সেগুলোর উত্তর তৈরি করছে, উত্তর তৈরি করে ফটোকপি করে শিক্ষার্থীদের হাতে হস্তান্তর করছে। আপনি কোন দিকে খেয়াল রাখেন? আমরা তো হলের দিকে কাউকে ঢুকতে দিই না, আমরা এখানে আসতে দিই না। আপনার শিক্ষকরা এখানে ঢুকে। তার দাবি পরীক্ষা কমিটির আরিফ স্যার সবসময় কেন্দ্রে থাকেন, অথচ ঘটনাস্থলেই পাওয়া গেল আরিফ স্যারকে। না, এই যে মিজান সাহেব আমার কমিটির লোক, উনিই থাকে, হ্যাঁ। আরিফ সাহেব থাকে, দুইজন এখানে থাকে, আর কে থাকে? আর কেউ থাকে এই দুজন দিয়ে আপনি কাজ চালান? না না, তারা তো সবসময় এখানেই থাকে। তারা কি করে? আপনার নাম কি? আমার আরিফ। আরিফ স্যার। উপজেলা অফিস থেকে এসে আপনি এখানে কি দায়িত্ব পালন করেন? আমি এখানে ছাত্রছাত্রী ব্যতীত অন্য কেউ এখানে প্রবেশ করে কিনা এটা দেখি, আর ছাত্রছাত্রী নকলমুক্ত পরিবেশে যেন পরীক্ষা দেয় সেটা দেখি। সেটা দেখেন। আপনি প্রিন্সিপাল স্যারের রুমে বসে আছেন কেন? আপনার কাজ কি প্রিন্সিপাল স্যারের রুমে বসে থাকা? আমি এই মাত্র আসলাম, মাত্র 2 মিনিট হলে আসলাম। আপনি এই নকলগুলো করতে সাহায্য করেন, প্রশ্ন বাইরে গেল কেন? সেটা আমি তো জানি না রে ভাই। এটা জানার দায়িত্ব আছে আপনার। এটা আমি তো সবকিছু এখানে কি হচ্ছে না হচ্ছে, আমার পরীক্ষার কেন্দ্রে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা এটা দেখার দায়িত্ব আমার। আচ্ছা, ঠিক ঠিক আছে, আছে, বলেন তো সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে কিনা? হ্যাঁ অবশ্যই সুষ্ঠুভাবে। আমার দেখা মতে ওই রকম কোনো ঝামেলা আমি দেখি নাই। এখনো তো পরীক্ষা চলমান পরীক্ষা, ইংলিশ সেকেন্ড পেপার। দেখেন শিক্ষকরা কিভাবে আনসার তৈরি করছে। তাহলে এটা কি আসলে পরীক্ষার নিয়ম হইল কিনা? আসলে এখন প্রত্যেক শিক্ষার্থীর সাথে তো আর আমি বসে থাকি না, না। ঠিক আছে। কোনো শিক্ষার্থীর কাছ থেকে যদি সেটা বাইরে চলে যায়, সেটা দায়ভার তো এখন আপনি এখন নিয়ে আসছেন। হ্যাঁ, আপনি যদি এটা যদি যথোপযুক্ত কোনো প্রমাণ থাকে, এর বাইরে কি আর কোনো প্রমাণ লাগবে আপনার কাছে? এখন এটা তো কোথায় ঘটছে, স্কুল এরিয়ার ভিতরে ঘটছে কিনা বা কলেজ এরিয়ার ভিতরে ঘটছে কিনা আপনি সেটা দেখেন। এখন এর বাইরে ঘটলে তো আমি তো আর বাইরে থাকি না। তাহলে আপনার সামনে আপনি যদি পেয়ে থাকেন তাহলে যথোপযুক্ত প্রমাণ নিয়ে আসেন। এই প্রমাণটা দেন, রুমের ভিতরে দেখেন। এই দেখেন পকেটে নিবে, এই যে পকেটে নিচ্ছে।
আমার দিকে তাকাইছে আমার চোখের সামনে। এতক্ষণ যে আপনি বললেন আপনি সব দেখছেন, এই ভিডিওগুলো কি আপনি বলেন? এখন হচ্ছে আমি তো এগুলা আমার সামনে তো এগুলা হচ্ছে না কোনো কিছু। আপনি এখন প্রমাণ দেখেছেন কিনা, ভিডিও দেখেছেন কিনা? আমি দায়িত্বের ক্ষেত্রে স্ট্রিট। এখন যদি আমার চোখের অন্তরালে কিছু ঘটে থাকে আপনারা ধরাই দিয়েছেন, নেক্সট আরো স্ট্রিট থাকবো আমি। এই কথা বলে কি আপনি আপনার দায় এড়াতে পারবেন? না, এটা কি দায় এড়ানোর কথা না, এটা কি দায় এড়ানোর কথা? এখান থেকে কেউ আমাদের অনুমতি ছাড়া ওইদিকে যাইতে পারবে না, এমনও ডিসিশন। তাহলে নকলগুলো কিভাবে ঢুকলো? এখন সেটা তো আমি জানি না। অভিযোগ আছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নিন্দুপুর ডক্টর মহিউদ্দিন খান আলমগীর উচ্চ বিদ্যালয় কলেজের অধ্যক্ষ শতভাগ পাস নিশ্চিত করতে শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নিয়ে এভাবে নকল সরবরাহ করছেন বেশ কয়েক বছর। কলেজের পরীক্ষা কলেজে নেওয়া নিষেধ। এই জন্য কি পাশের বিল্ডিং স্কুল সেখানে নিবেন? পাশে হ্যাঁ, স্কুলে নিতে হবে। এইভাবে আপনি এই অপকর্মগুলো দীর্ঘদিন করছেন। আমার রেজাল্ট আমি বলি, আমার মাঝি এসএসসির কেন্দ্র তো মাঝি গেছে, আমার গত 5 বছর 100% রেজাল্ট। আমরা কিভাবে 100% হবে আমরা স্কুল থেকে তৈরি করে নিই, আমরা কেন্দ্রে যাই 100% চিন্তা করি। এই যে আমার কাছে যেগুলো আছে এগুলো দিয়ে এখন এটি যদি কোনো গার্ডিয়ান কইরা থাকে, গার্ডিয়ান করেন আপনার শিক্ষকরা করেছে, এটার দায়িত্ব কে নিবে? আমরা জানি না, যে ধরনের কইরা থাকলে তাহলে তাদের আমরা আর এই কেন্দ্রেই আসতে দিব না। এটার দায়িত্বটা আসলে কে নিবে? দায়িত্বটা তো কেন্দ্রের দায়িত্ব আমাদের অবশ্যই। যদি কিন্তু কেন্দ্রের মধ্যে আমরা কোনো অপ্রীতিকর ঘটনা হইতে দিন, যদি শান্তিপূর্ণভাবে শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে নকল করছে।